গত ৫ মাস যাবৎ ইসরায়েলের বড় বড় হামলায় নিরীহ ফিলিস্তিনিদেরকে নাস্তানাবুদ করে ফেলেছে। ইসরায়েলের এই বর্বর চিতরের পিছনে শুধু কি আধিপত্যই জড়িত, না রাজনৈতিক কারণও? এর উত্তর মিলেছে। লাল গরু বা রেড হাইফারের সন্ধান পাওয়ার পর থেকে এই বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। গত বছরের নভেম্বরে ইসরায়েল ঘোষণা দেয় তাদের ধর্মীয় বৈশিষ্ট্যের যে একটি অন্যতম বিষয় লাল বা রেড হাইফার গরু, সেটির সন্ধান মিলেছে। এই লাল গরুর আবির্ভাব ইহুদিদের জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এর সঙ্গে জড়িত ইহুদিদের ধর্মীয় একটি বিশাল স্বপ্নের বাস্তবায়ন। এর আগে রেড হাইফারের কথা বিভিন্ন সময় আসলেও ধর্মীয় বিষয়ের সাথে সেইটি ছিল সাংঘর্ষিক। এ কারণে বিভিন্ন সময় তা বাস্তবায়ন হয়নি। ইহুদিদের অতি গুরুত্বপূর্ণ এবং পবিত্র গ্রন্থশাস্ত্র তালমুদ এবং ধর্মীয় গ্রন্থ মোতাবেক তারা হাজার বছর যাবৎ অপবিত্র আছে। তারা প্রাপ্ত এই লাল গরুকে হত্যা করে ভস্য করবে এবং তার ছাই দিয়ে পানির সাথে মিশিয়ে গোসল করবে। অতঃপর তারা পবিত্র হবে, পবিত্র মসজিদুল আকসাকে দখল করতে পারবে। এইরকম একটি বিষয় তাদের সমাজে প্রচলিত আছে। এরপরেই মসজিদুল আকসা ভেঙে তারা এর উপাসনালয় থার্ড টেম্পল তৈরি করতে পারবে। আর এরপরেই আবির্ভাব ঘটবে তাদের রাজনৈতিক এবং স্বর্গে নেওয়ার এক মূর্ত প্রতীক মাসিহ। আর ইসলামের ভাষ্যমতে তাদের এই মাসিহ হচ্ছে প্রকৃতপক্ষে দাজ্জাল, যিনি সমস্ত মানুষদেরকে সুপথ থেকে কুপথে নেওয়ার প্রচেষ্টায় লিপ্ত থাকবে। আর এই মাসিহ পুরো বিশ্বের একচ্ছত্র অধিপতি তার হাতের মুঠে নিয়ে নেবে। তাদের এই পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য পবিত্র মসজিদুল আকসাকে ভেঙে কবে নাগাদ থার্ড টেম্পল তৈরি করা হবে, রমজানের ভেতরে বসার কথা ছিল, যদিও এখন তা বাস্তবায়ন হয়নি। ইহুদিদের পবিত্র ধর্মগ্রন্থ তালমুদের ব্যাখ্যা মতে কিয়ামতের আগে ৩ শর্তে তাদের ত্রাণকর্তা মাসের আবির্ভাব ঘটবে। ১. সারা পৃথিবীতে সমস্ত ইহুদিদেরকে ইসরায়েলে এসে অবস্থান গ্রহণ করতে হবে। ২. একটি ইহুদি রাষ্ট্র তৈরি করতে হবে। এবং সর্বশেষ ও ৩ নাম্বার, সোলাইমানি মন্দির যেখানেই ছিল ঠিক ওই জায়গায় তৈরি করতে হবে। আর এই তিনটির সমন্বয়কে তারা থার্ড টেম্পল বলে। তাদের ধর্ম মতে লাল বাছুরটি জন্ম হওয়ার পর যখন ৩ বছর হবে তখন সেটিকে হত্যা করবে এবং তা বর্ষ করে পানিতে মিশিয়ে গোসল করবে। অতঃপর তারা পবিত্রতা লাভ করবে। ইহুদিদের ধারণা তারা সেই পানি দিয়ে গোসল করার পর পবিত্র হবে, মুসলমানদের দ্বিতীয় কেবলা মসজিদুল আকসাকে দখল করতে পারবে এবং তারা কুব্বাতুল সাখরা তথা দ্য ডোম অব দ্য রক সেটিকে তারা তাদের উপাসনালয়ে রূপান্তর করবে। তবে ইহুদিরা তাদের সেই ত্রাণকর্তাকে অভ্যর্থনা জানানোর জন্য তারা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই বিষয়ে ইতিপূর্বে একাধিকবার গণমাধ্যমে তারা বিভিন্ন রকম প্রস্তুতিমূলক কথা বলেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন গত কয়েক বছর যাবৎ তারা ফিলিস্তিনের উপর যে অত্যাচার অনিয়ম চালাচ্ছে এবং পবিত্র মসজিদুল আকসাতে মুসলমানদেরকে ঢুকতে বাধা দেওয়ার এবং নানান প্রতিবদ্ধকতা করার যে প্রচলন তারা শুরু করেছে, এর পেছনে তাদের ধর্মীয় বাণীর কারণ হতে পারে।